শহর থেকে গ্রাম সবখানেই হরহামেশা বিদ্যুতের আসা যাওয়া, এতে সবচেয়ে বেশি দুর্ভোগে রাজধানীবাসী। বিদ্যুৎ সংকটে কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র ও বাসাবাড়ি সহ সব জায়গাতেই বেসামাল অবস্থা। কলকারখানায় উৎপাদন নেমে গেছে অর্ধেকে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, ব্যাহত হচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্ম, আর বাসাবাড়িতে সীমাহীন ভোগান্তি। ভাড়াটিয়াদের কাছ থেকে আমরা বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে, আমরা সময় মতো তাদেরকে পানি দিতে পারতেছি না। তো বিদ্যুৎ তো থাকে না বললেই চলে, জেনারেটরের শব্দে সারাদিন মাথা একদম হ্যাং, কোনো অবস্থায় আমরা স্বাভাবিক কাজকর্ম করতে পারি না। ইন্ডাস্ট্রিতে যদি বিদ্যুৎ না থাকে, কলকারখানায় বিদ্যুৎ না থাকে, এটা আমাদের প্রোডাকশনের ব্যাপক একটা ক্ষতি। কি কারণে এমন লোডশেডিং তার কোনো বার্তাও দিচ্ছে না বিদ্যুৎ বিভাগ। 2 ঘন্টা যদি লোডশেডিং হয় সেক্ষেত্রে প্রত্যেকটা বাড়িতেই সম্ভব। বর্তমানে উষ্ণতার কারণে শিশুরা এবং আমাদের মা বউ বেটি যারা আছে তারা প্রচন্ড রকম কষ্ট করতেছে। তবে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাওনা দেনা যা আছে সব মিটিয়ে দিতে হবে। সেই মিটিয়ে দেওয়ার জন্য আমরা অগ্রাধিকারও ঠিক করছি যে কোথায় কোথায় পাওনা দেনা মিটিয়ে দিলে মানুষের যে ভোগান্তি বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে সেই ভোগান্তি যাতে মিটে যায়। আমরা চেষ্টা করব 2-3 সপ্তাহের মধ্যে এই সমস্যাটার একটা সমাধানে পৌঁছে যেতে। জনভোগান্তি কমাতে অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি দেখা হচ্ছে বলেও জানান তিনি। লোডশেডিংটা তো শুধু আপনাদেরকে প্রভাবিত করছে না, আমাদেরকেও তো প্রভাবিত করছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।